আইএল টি-20তে দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান আর তাসকিন আহমেদ। সাকিব আল হাসান খেলবেন এমআই ইমিরেটসের হয়ে, অন্যদিকে তাসকিন আহমেদ খেলবেন শারজা ওয়ারিয়র্সে। টি-20 ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগে বেশ পরিচিত মুখ সাকিব আল হাসান। বর্তমান আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ দূরেই আছেন সাকিব। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে এই সময়ে তার সরব উপস্থিতি দেখা গেছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সিপিএল, গ্লোবাল সুপার লিগের পর এবার আইএল টি-20তেও নাম লেখালেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের নিলাম থেকে সাকিব আল হাসানকে দলে টেনেছে এমআই ইমিরেটস। দলটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দল মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ নিয়মিত মুখ ছিলেন সাকিব, যদিও মুম্বাইয়ের হয়ে খেলা হয়নি কখনো। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, আইএল টি-20তে এমআই ইমিরেটস সাকিব আল হাসানকে তার ভিত্তিমূল্য $40,000 কিনে নিয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 50 লাখ টাকার মতো। অন্যদিকে তাসকিন আহমেদ লম্বা সময় ধরেই বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত পারফর্মার। বল হাতে তাসকিনের মুন্সিয়ানা সবার নজর কেড়েছে। দেশের বাইরে আইসিসি ইভেন্ট, এশিয়া কাপেও বল হাতে দাপট দেখিয়ে সবার নজর কেড়েছেন তাসকিন। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ডাকও এসেছে বারবার, যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে 3 বার সুযোগ পেয়েও যাওয়া হয়নি তাসকিনের। এবার সুযোগ পেলেন আইএল টি-20তে। এনওসি পেলে শারজা ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন তাসকিন আহমেদ। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, নিলাম থেকে শারজা ওয়ারিয়র্স তাসকিন আহমেদকে তার ভিত্তিমূল্য $80,000 কিনে নিয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। একই টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার কথা রয়েছে আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমানের। বিপিএল শুরুর আগ পর্যন্ত তাকে এনওসি দেওয়ার সিদ্ধান্ত রয়েছে বিসিবির। সবকিছু ঠিকঠাক থাকলে আইএল টি-20তে এবার একই সাথে 3 বাংলাদেশি ক্রিকেটারের খেলা উপভোগ করতে পারবেন দর্শকেরা।